ইয়ামি ইয়ামি, ওয়াও! আজকে ডিমের মালপোয়া পিঠা বানাবো। দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ, বানাতেও অনেক সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দারুণ স্বাদের মালপোয়া পিঠা বানাবো। 2টা ডিম নিয়েছি, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন তেল, 1 চামচ ইস্ট আর 1 কাপ ময়দা। তো ময়দাটা আমি চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ, স্বাদ মতন চিনি। চিনিটাও যা স্বাদ মতন, কেউ বেশি খায় কেউ কম খায়। আমি সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে করতেছিলাম, পরে দেখি চামচ দিয়ে ভালো হচ্ছে না, পরে হাত দিয়ে শুরু করে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখলাম যে আমার আটা নেওয়া কম হয়ে গেছে, পরে আবার আমি আধা কাপ আটা নিয়ে নিয়েছি। এখানে কেউ চাইলে আটাও নিতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একটু নরম হয়েছে, আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দিব। নরম হয়েছে, অসুবিধা নেই। তো 1 ঘন্টা পরে আসলাম। এই যে দেখেন, ইস্ট দিছি দেখে কীভাবে বাবুল হয়েছে। তো আমি আবার একটু আটা নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটা রুটির খামির মতন করে নিব। এই যে পারফেক্ট রুটির খামি হয়ে গেছে। এখন আমি রুটির মতন বলে নেব, একটু মোটা মোটা করে বলবো, একদম মোটাও না একদম পাতলাও না। তো দেখলেই বুঝতে পারবেন। এই তো আমি বলে নিচ্ছি। এই দেখেন, আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আমার কিন্তু অনেকগুলি বানানো হয়েছে, কিছু একটু মোটা হয়েছে বেশি, কিছু একটু পাতলা হয়েছে। অসুবিধা নেই, বেশি মোটাটা বেশি ফুলবে, কম মোটাটা একটু কম ফুলবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ডুবো তেলেই ভাজতে হবে। দেখেন ফুলে ফুলকো ফুলকো হচ্ছে, কি সুন্দর। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আর ঘ্রাণটাও না অনেক ভালো হয়েছে, দারুণ একটা ঘ্রাণ হয়েছে। তো এখন আমি উঠিয়ে নিব। আর এটা ভাজার সময় চুলার আঁচটা লো হিটে দিতে হবে, তা না হলে উপরে তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থাকবে। চুলার আঁচটা লো হিটে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। দেখেন কি সুন্দর ফুলে ফুলকো ফুলকো হয়ে গেছে, একদম কেকের মতন হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাই, দেখেন কত সুন্দর সফট হয়েছে। এই যে দেখেন ভিতরে কত সুন্দর বাবল হয়েছে, এই যে ভেতরটা কত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।